আমি বড় হয়ে আইনজীবী হতে চাই। আমি স্কুল থেকে জানার আগে পুষ্টি বিষয়ে তেমন কিছু জানতাম না। আমি স্কুল থেকেই পুষ্টি সম্পর্কে জেনেছি। আমরা জানি যে আমাদের টোটাল যে পপুলেশন আছে তার প্রায় 1/5 পপুলেশন ইজ অ্যাডোলেসেন্ট গ্রুপ, এবং এই কৈশোরকালীন সময়টা কিন্তু আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমাদের কিশোর কিশোরীদের যে শারীরিক এবং মানসিক যে বিকাশ হয় তার জন্য পুষ্টির অনেক বেশি প্রয়োজন। আমরা নিউট্রিশন ইন্টারন্যাশনাল এই বাংলাদেশের 10টি জেলার সমস্ত স্কুল, প্রায় 2200 স্কুলে আমরা এই পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করছি, এবং এই 2200 স্কুলের মাধ্যমে আমরা প্রায় 10 লাখ কিশোর কিশোরীদের কাছে পৌঁছাতে পেরেছি। পুষ্টি প্লাস আয়রনের ঘাটতিটা অবশ্যই আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। হ্যাঁ, আমি জানি যে এই আয়রন ফলিক অ্যাসিড আমাদের কিশোর কিশোরীদের জন্য অত্যন্ত জরুরি। আমি সপ্তাহে যে আয়রন ফলিক অ্যাসিডটা খাচ্ছি সেটা খাওয়ার পর আমি সুস্থ বোধ করছি। আগে অনেক ক্লান্ত লাগতো, এখন সেটা আর হচ্ছে না। লেখাপড়ায় মনোযোগী আসছে এবং খেলাধুলায় আগ্রহী হতে পারছি। এছাড়া আমরা এই 10টি জেলার যে স্কুলগুলোতে আমরা নিউট্রিশন ইন্টারন্যাশনাল কাজ করছি সেই স্কুলের এই পুষ্টি কার্যক্রমে আমরা বিভিন্ন ধরনের বিসিআই ম্যাটেরিয়ালস আমরা দিয়েছি। যেমন আমরা সমস্ত স্কুলের কিশোরীদের জন্য আমরা একটা ওয়াইফা ডায়েরি আমরা প্রিন্ট করেছি এবং ডিস্ট্রিবিউট করেছি, যেখানে আসলে বিভিন্ন পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়া আছে। পুষ্টি বিষয়ে আমরা প্রতি বুধবার সাধারণত ক্লাসে পুষ্টি বিষয়ক প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা এবং সঠিকভাবে ফার্স্ট পিরিয়ডে বিশেষ করে মেয়েদেরকে ট্যাবলেট খাওয়ানোটা নিশ্চিত করে থাকি। কিশোর কিশোরীদের শারীরিক এবং মানসিক বিকাশে পুষ্টি প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই সময়টা তাদের দৈহিক প্রবৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে তাদের পর্যাপ্ত পুষ্টির যোগান দিতে হয়, পুষ্টির প্রয়োজন হয়, এজন্যই বেশি গুরুত্বপূর্ণ। আমার মেয়ে আমাকে বলে স্কুল থেকে যে বিষয়ে যে স্বাস্থ্যসম্মত শিক্ষাগুলি দেওয়া হয় সেগুলো সে বাড়িতে আমার কাছে বলে। পুষ্টি সম্পর্কে আলোচনা করে স্কুলে যে সপ্তাহে একদিন ফলিক অ্যাসিড আয়রন ট্যাবলেট খায় সেগুলো আবার বাড়িতে এসে ডায়েরিতে লেখে। কিশোর কিশোরীদের জন্য পুষ্টি গুরুত্বপূর্ণ, কারণ শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টি প্রয়োজন, লেখাপড়ায় মনোযোগী হওয়ার জন্য পুষ্টি প্রয়োজন। এছাড়াও দেহে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাজ করার প্রতি ক্ষমতা বৃদ্ধি পায়। আমার মেয়েকে নিয়ে আমার স্বপ্ন সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে, এবং আমার আরেকটা স্বপ্ন সে লেখাপড়া শিখে আমার স্বপ্ন তাকে আমি আইন বিষয়ে লেখাপড়া করাবো, আর এটাই আমার স্বপ্ন। হ্যাঁ, করবে। আমি স্কুল থেকে যে পুষ্টি বিষয়ক কথাগুলো জানছি এবং আয়রন ফলিক অ্যাসিড সম্পর্কে জেনেছি তা আমার লক্ষ্য পূরণে সহায়তা করবে।